আজকের আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখেই বুঝতেই পারছো আজকের কালারফুল লুচি আর তার সঙ্গে দোকানের মতো ঘুগনি। তো কিভাবে এই কালারফুল লুচি বানাচ্ছি সেটা তোমরা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতেই পারবে। আর দুরকম পদ্ধতিতে বানাবো, যারা লুচি বানাতেই জানে না তারাও পারবে। আর দুরকম পদ্ধতিতে বানাবো, টিপস সহ কিন্তু রেসিপিটা থাকলো। তোমরা দেখবে অনেক উপকারে পাবে। আর দেখতে তো সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত। তো দেখো, প্রথমে একটা বড় বাটি নিয়ে নিলাম বা বোল নিয়ে নিলাম। তোর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। তো ময়দাটা এখানে যে যতটা করবে সেরকম বুঝেই নিয়ে নেবে। তো তারপর স্বাদ মতো ওর মধ্যে লবণ দিয়ে দেব। আর লবণ দেওয়া হয়ে গেলে একটুখানি চিনি দিয়ে দেব, 1 চামচ মতো। চিনিটা দিলে লুচিটার টেস্টটা সুন্দর হবে। আর একটু জোয়ান দিয়ে দেব। লুচি যেহেতু তেলে ভাজা, তো তা খাওয়ার পরে গ্যাস অম্ল হয়, তো সেই জন্য দিয়ে দিলে কিন্তু এটা আর হবে না। আর এখানে দিয়ে দেব 1 চামচ সয়াবিন অয়েল। তারপরে হাত দিয়ে একটু মেখে নেব বা ঘেটে নেব। তো হাত দিয়ে মোটামুটি ঘেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল নিয়েছি। তো এখানে এটা উষ্ণ গরম জল দিয়ে মাখবো। তাহলে কি হবে, লুচিটা কিন্তু খুব সফট হবে। তো এই জন্যই কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়ে মাখছি। যেহেতু ময়দা, সেজন্য উষ্ণ গরম জল দিয়ে মাখবেন, তাহলে কিন্তু লুচিটা সফট হবে খুব সুন্দর আর ফুলবে খুব। তো এবার উপরে হাতে একটু তেল নিয়ে উপরে গায়ে লাগিয়ে নেব ডোটা। তাহলে কি হবে, উপরটা ড্রাই হয়ে যাবে না। তারপরে আমি ঢাকা বন্ধ করে এটা সাইডে রেখে দেব। আর এদিকে মটরটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। আর তারপরে ওর মধ্যে দিয়ে দেব একটা আলু টুকরো টুকরো করে নেওয়া, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। তো তারপরে ওর মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। আর এবার ওর মধ্যে আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো। ব্যাস, তারপরে একটুখানি প্রেসার কুকারে হ্যান্ডেল ধরে এইভাবে ঢাকিয়ে দিয়ে আমি ঢাকা বন্ধ করে দেব। দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। আর এই সময় একটা মশলা রেডি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2টো মরিচ দিয়ে দিলাম। ওর মধ্যে 2-3টে একটা মানে শুকনো লঙ্কা দিলাম। আর 4-5টা লবঙ্গ, এক টুকরো দারুচিনি দিয়ে দিলাম। আর একটুখানি মৌরি, অল্প 1/2 চামচ মতো। তারপরে মশলাটা একটু ভেজে নেব, হালকা ড্রাই রোস্ট করে নেব। তারপরে কিন্তু এই মশলাটা আমি একটু দানা দানা করে গুঁড়ো করে নেব। এদিকে ছোলা মানে মটর আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি ঘুগনিটা রেডি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছি। ওর মধ্যে 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর ফোড়ন হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব লাল করে। তো ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট একসঙ্গে করা, সেটা পরিমাণ মতো যে যতটা করবে দিয়ে দেবো। আমি 2 চামচ দিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো 1 চামচ, একটু বেশি, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিলাম। ঝালটা বুঝেই দিয়ে দেবে। তো তারপরে একটু মিশিয়ে নিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি করে নেওয়া, আর একটু লবণ, আর অল্প একটুখানি জল। এই জলটা মশলা বাটার যে জল, ওই জল। তো তারপরে একটুখানি মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। মশলা যত ভালো কষা হবে, তো তত সুন্দর ঘুগনিটার টেস্ট হবে। মশলা আমার কষা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দিব। তারপরে আমি কি করব, ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটু মশলার সঙ্গে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখেই বুঝতেই পারছো। এবার কিন্তু আমি ওর মধ্যে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব জল। তো বাকি মশলা জলটা দিয়ে দেব, আর একটুখানি জল দিয়ে দেব। দিয়ে আমি মোটামুটি মিশিয়ে দিলাম। দেখো, এবার আমি ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। তো দেখেই বুঝতেই পারছো ঝোল মোটামুটি আমার ফুটে গিয়েছে। এবার আমি ভেজে রাখা মশলাটা ওটা 2 চামচ মতো দিয়ে দিলাম। আর চেরা কাঁচা লঙ্কা এখানে আমি 3-4টে দিয়ে দিলাম। তো তোমরা ঝাল বুঝেই দিয়ে দেবে, দিলে ফ্লেভারটা সুন্দর হবে। তারপর মিশিয়ে দিলাম। তো তারপরে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। তো দেখো, ঝোলটা মোটামুটি অনেকটাই ঘন হয়ে গেছে। আর ঘুগনি তো একটু ঠান্ডা হলে আরও ঘন হবে। তো আর একটুখানি নামানোর আগে ধনেপাতা দিয়ে আমি কিন্তু ঘুগনিটা নামিয়ে নিচ্ছি। এদিকে আমার মেখে রাখা ময়দাটা আরও 1-2 মিনিট মেখে নেব।
তারপরে হাত দিয়ে একটু ছোট ছোট করে লেচি কেটে নেবো, যেমন মানে লুচি করে সেরকম লুচির মতো করে লেচি কেটে নেব। তারপরে লেচিগুলো একে অপরের গায়ে না লেগে যায় সেজন্য একটু তেল নিয়ে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, বেলে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার বেলে নেব। তার জন্য বেলার জায়গাটা যে মানে বেলার এটা তাতে একটু তেল লাগিয়ে নেব। তারপরে আমি একটা লেচি নিয়ে নেব, নিয়ে আমি বেলে নেব লুচির মতো করে, যেমন লুচি ছোট করে বেলে নেব। তো বেলে নিলাম। এবার আমি দেখাবো প্রথম পদ্ধতি কিভাবে আমি এই কালারফুল লুচিটা বানাচ্ছি। বেলা হয়ে গেছে, এবার একটা ঝাঁঝরি নিলাম। তো ওর উপরে এইভাবে দিয়ে একটু প্রেস করলে কিন্তু এ হবে। আর এখানে আমি একটু ফুড কালার নিয়ে নিলাম একটা ব্রাশে, তারপরে এইভাবে লাগিয়ে নেব। একটু প্রেস করলে হয়ে যাবে, দেখো। তো কিন্তু এভাবে করলে অনেক সময় ফোলে না। আর এটা আমি মানে ভেজে দেখাচ্ছি, দেখো। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এবার আঁচটা একটু মিডিয়ামে রেখে ভেজে নেব। তো দেখো একটা লুচি দিলাম, মোটামুটি কিন্তু ফুলে গিয়েছে। কিন্তু যারা নতুন লুচি মানে লুচি টুচি করতে জানে না তাদের ক্ষেত্রে এটা সমস্যা হবে, নাও ফুলতে পারে। তো আরও একটা পদ্ধতি হলো, এরকম কানে দেওয়ার যে তুলো হয় না, তাতে করে এরকম ফুড কালার নিয়ে এইভাবে ডিজাইন করে দিলেই কিন্তু সহজেই হয়ে যাবে। আর এইগুলো কিন্তু এই লুচিটা বেশি সুন্দর হয়, দেখতেও সুন্দর হয় আর ফোলেও খুব সুন্দরভাবে। তো এভাবে কিন্তু তোমরা দুটো পদ্ধতি যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করে কিন্তু লুচিগুলো বানিয়ে নিতে পারো। দেখো বানিয়ে নেওয়া এইভাবে সব বানিয়ে নিচ্ছে। আর এবার সব বানানো হয়ে গেছে, আমি মানে এবার ঘুগনিটা সার্ভ করে দিচ্ছি আর তার সঙ্গে কালারফুল লুচি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু এভাবে কালারফুল লুচি বা কালারিং লুচি বানিয়ে নিতে পারো। কিন্তু যদি ওই ঝাঁঝরির উপরে দিয়ে বানাও তাহলে কিন্তু ওটা চাপে লুচি বেশি যখন চাপ পড়বে তখন কিন্তু ফুলবে না। তো আমার মন বলে সেকেন্ড পদ্ধতিটা বেশি সহজ। তো তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে।